আমরা প্রত্যাশিত ছিলাম এরকম একটা রেজাল্ট হবে। প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা আজকে সারা ভারতবর্ষ জুড়ে তার সুফল পাচ্ছে। আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের পর এই সর্বপ্রথম কোনো রাজ্যে ভোট হলো, তাতে বিপুল সংখ্যক সিট নিয়ে আমরা ক্ষমতায় এলাম। মানুষ বুঝে গেছে এরকম একটা শাসক যদি ভারতবর্ষের কাণ্ডারি হয়, চালানোর পরিচালক হয়, তাহলে আগামী দিনে দেশ সুরক্ষিত থাকবে। তার জন্য প্রত্যেকটা রাজ্যে বিজেপির জয়ের ধারা অব্যাহত আছে। এই জয় আমরা আশাবাদী ছিলাম। আজকের আমরা সাগর মণ্ডলে সেই জয়ের আনন্দে সেলিব্রেশন করার জন্য লাড্ডু বিতরণ, মিছিল, আনন্দে আত্মহারা আমরা। প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি ফেল, এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, প্রশান্ত কিশোর ভোট কুশলী বলে, কিন্তু আমরা কখনো মানি না। কারণ প্রশান্ত কিশোর দেখবেন যে সমস্ত রাজ্যে সরকার আছে সেই সমস্ত রাজ্যে গিয়ে তিনি এগ্রিমেন্ট করে থাকেন ভোট কুশলী হিসাবে কাজ করার জন্য। কিন্তু যে সমস্ত রাজ্যে ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যে ওই ক্ষমতা এনে দেখাক প্রশান্ত কিশোর। যে কারণে প্রশান্ত কিশোর আজকের বিগ জিরো। আর সেই প্রশান্ত কিশোরকে নিয়ে পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার ভোট কুশলী হিসেবে কাজে লাগাতে চাইছে, তাতে কোনো আপত্তি নেই। তবে প্রশান্ত কিশোরকে আমরা বিগ জিরো করে আবার বিহারে পাঠিয়ে দেব। প্রভাব তো পড়বে, পড়োশি রাজ্য বিজেপি ক্ষমতায় এসছে, স্বাভাবিক কারণে প্রভাব পড়বে। আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে যে দুর্নীতি করেছে, আর তার নেতা মন্ত্রীরা এই দুর্নীতির দায়ে যে পরিমাণে জেলে ঢুকে আছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে এখানে কোনো উন্নয়ন নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই। সমস্ত জায়গায় দুর্নীতি একটা স্বর্গরাজ্য তৈরি হয়ে গেছে। মানুষ এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করে পরিত্রাণ পেতে যায়, আর পরিত্রাণই দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তার জন্য আগামী 26শে নির্বাচনে এই সন্ত্রাসবাদী, দুষ্কৃতিবাদী তৃণমূল কংগ্রেসের দল, চোরের দল, এদেরকে পশ্চিমবাংলার মানুষ তুলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আগামী 26শে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলা ক্ষমতা আসবে। বিহারে মোদী সরকারের বিপুল জয় পশ্চিমবঙ্গের তৃণমূলের মধ্যে কতটা ভয় সঞ্চার করেছে বলে মনে হয়? অবশ্যই তাদের ভয় সঞ্চার হয়েছে। তাদের দেখবেন নেতাদের মনোবল একদম চূর্ণ হয়ে গেছে। তার জন্য তো আজকের এই ভাইপো মডেল দেখতে পাচ্ছেন না, আমাদের বিজেপির ছেলেরা এই জয়ের সেলিব্রেশন করার জন্য তারা মিছিল করছিল। এই ভাইপো মডেলের দুষ্কৃতীরা তাদের মাথা, আমার মণ্ডল সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছে। মানে তারা সহ্য করতে পারছে না, গা চিড়বিড় করছে যে বিজেপির এই জয় পড়োশি রাজ্যের, এই বুঝি পশ্চিমবাংলাতে বিজেপি ক্ষমতায় চলে এলো। তার উপরে আবার এসআইআর। এসআইআর হচ্ছে মানে বহু ভোটার, ভুয়ো ভোটার, যেটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ছিল, সেটা আজকে হারাতে বসেছে। যে কারণে তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা কিন্তু এই বিজেপির কর্মীদের উপর একের পর এক আক্রমণ শানাচ্ছে। যাই শানাক, পশ্চিমবাংলার মানুষ দেখছে আগামী 26শে নির্বাচনে তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেস নামক একটা দুষ্কৃতী দলকে পশ্চিমবাংলা থেকে তুলে উবড়ে ফেলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।